হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ময়দা বা আটা বেলা মাখা ছাড়া কিভাবে পরোটা তৈরি করা যায় তোমাদের সাথে শেয়ার করব। পরোটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। তারপরে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, একটা ডিম নিয়েছি। ডিম ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে, একসঙ্গে বেশি পানি দিলে হবে না। অল্প অল্প পানি দিতে হবে আর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি তোমাদের দেখিয়ে দেব। পরোটা তৈরি করার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। চলো তোমাদের ঘরে দেখিয়ে দিই ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। ঠিক ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে, তবেই পরোটাগুলো ভালো হবে। চলো রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের ওপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দেব। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ময়দার যে ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তোমরা এখানে চামচ দিয়েও গোল করে নিতে পারো। আমি চামচ আর নিলাম না, আমি ফ্রাই প্যানের যে হাতা থাকে সেই হাতাটা ধরে আমি গোল করে নিলাম। এক পাশটা টেনে গেলে অপর পাশটা উল্টে দেব। এক পাশটা টেনে গেছে, অপর পাশটা উল্টে নেব। তারপরে দেব অল্প কিছুটা তেল। আমি এখানে অল্প তেল ব্যবহার করছি, তোমরা চাইলে বেশিও তেল দিতে পারো, ঘিও দিতে পারো, ডালডাও দিতে পারো, যে যার পছন্দ মতো সে যা দিও। উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে, উঠিয়ে নেব। একইভাবে আর একটা পরোটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নেব। ফ্রাই প্যানের হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটির শেপ দিয়ে নেব। এক পাশটা টেনে গেলে অপর পাশটা উল্টে দেব। আবারও কিছুটা তেল ছড়িয়ে দেব। তোমরা যদি মনে করো যে তেল দেবো না, তেল না দিলেও চলবে, এইভাবেই খাওয়া যায়, খারাপ লাগবে না। এপিট ওপিট উল্টে পাল্টে পরোটা ভেজে নেব। আবারও একটা পরোটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব।
একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। সকালে বা সন্ধ্যের টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা দিতে পারো। খুব হেলদি একটা খাবার, তেল না দিয়ে এমনি শুকনোও করা যায়, কোনো অসুবিধা হবে না। যেহেতু ডিম দেওয়া আছে, চিনি দেওয়া আছে, খেতে ভালোই লাগবে। আমি তো আমার বাচ্চাকে এইভাবেই টিফিনে দিই, ও মাঝে মাঝে নিয়ে যায়। আমি এখানে ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি, এবার তোমাদের পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।